হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। চ্যাটজিপিটির আসলে ভয়ানক রূপ, মানে হচ্ছে বলা যায় ভুল তথ্য দিচ্ছে, সেটার আর কি একটা বিষয় নিয়ে। তো আজকে হলো একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পরে। আসলে দেখেন, 1 ইয়ার আগে, 1 বছর আগে লাস্ট ভিডিও ছাড়ছি, আর এই যে এখন 1 বছর পরে লাস্ট, মানে এখন ভিডিও করতেছি। আশা করি এখন থেকে আমি খুবই অ্যাক্টিভলি ভিডিও দিব চ্যানেলে, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো, এখন তাহলে চলেন চ্যাটজিপিটিতে যাই। এই যে দেখ, এই মাত্র একটা ভিডিও করছিলাম, বাট কোনো একটা আনওয়ান্টেড কারণে ভিডিওটা আসলে হয় নাই, রেকর্ডিং হয় নাই, যার কারণে এখন শিওর হয়ে নিছি, দেন হচ্ছে আবার শুরু করতেছি। চলেন তাহলে আবার নতুন করেই শুরু করা যাক। অনলি এটা রেখে দিই, একটু আগে যে বিষয়টা নিয়ে মেসেজ দিছিলাম সেটাই রেখে দিই। এবার তাহলে এটা, হ্যাঁ তাহলে চলে আসলাম চ্যাটজিপিটিতে। এসে আমরা এখন তাহলে লিখবো এটা কিন্তু র্যান্ডমলি আমি দিয়েছি। একা রাস্তায় কিন্তু হাজারো মানুষ, এটা কার লেখা আসলে? এটা কিন্তু আমি র্যান্ডমলি আমার যেটা মনে আসছে সেটা দিছি। দেখেন এখন চ্যাটজিপিটি কি বলে। একা রাস্তায় কিন্তু হাজারো কথাটি কবি মাউনুল আহসানের লেখা। ঠিক আছে, ভালো কথা। এটি তার একটি জনপ্রিয় কবিতার অংশ, যা একাকিত্ব মানুষের মধ্যে আধ্যাত্মিক আধ্যাত্মিক বিচ্ছিন্নতার অনুভূতি প্রকাশ করে। ঠিক আছে, ভালো ব্যাপার, বিশ্বাস করলাম আমরা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কপি করে মেরে দিই। এটা কখনোই করা যাবে না, কারণ আমি কিন্তু চ্যাটজিপিটির পরে প্রচুর ডিপেন্ডেন্স, মানে চ্যাটজিপিটি আসার থেকে আমি প্রচুর ইউজ করি। একদিন হঠাৎ আমি হচ্ছে এরকম ক্রোমে যে প্রাইভেট মুডে যে দেন হচ্ছে যে এমনভাবে ঢুকে কিছু ইনফরমেশান করতেছি, পরে দেখি যে ভুল ইনফরমেশান দিচ্ছে। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতেছি, এখন ডিটেলস করি চলেন। এখন আমি তাহলে এটা সম্পর্কে সোর্স জানতে চাই। যে তুমি যে ইনফরমেশানটা আমাকে দিছো, আসলে এর সোর্স কী? হয় কোনো উইকিপিডিয়ার পোস্ট, মানে উইকিপিডিয়ার কোনো ইনফরমেশান, বা হচ্ছে গুগলের কোনো ব্লগ সাইটের বা ওয়েবসাইটের, বা ফেসবুকের কোনো পোস্ট, কিছু একটা তো দিবে। এখন দেখি, আমরা জানতে চাই সোর্স ইন্টার। আচ্ছা, এখন কি লেখে? আমার আগের দেওয়া উত্তরটি ভুল ছিল, দেখছেন? ক্ষমা প্রার্থনা করছি। আমার আগের দেওয়া উত্তরটি ভুল ছিল, ক্ষমা প্রার্থনা করছি। ঠিক আছে, একা রাস্তায় কিন্তু হাজার মানুষ, এই লাইনটি আসলে কবি হুমায়ুন আহমেদের লেখা। ঠিক আছে, হুমায়ুন আহমেদের লেখা। তাহলে আগের বার কী বলছিল ভালো করে দেখেন, কবি মাইনুল আহসানের লেখা। এখন বলতেছে হুমায়ুন আহমেদের লেখা। এটি তার একটি খুব জনপ্রিয় উক্তি, যা মানুষের একাকিত্ব, মানসিক অস্তিত্বর অবস্থান তুলে ধরেছে। ঠিক আছে, এই লাইনটির তার কি নন্দিত নরকে বই থেকে এসেছে। ঠিক আছে, বইয়ের নামও দিয়ে দিয়েছে, সোর্স খুব ভালোভাবে দিছে। আচ্ছা, তাহলে এটা আসলে কোন লিঙ্কের মাধ্যমে পাইছে? চ্যাটজিপিটি কোন লিঙ্কের মাধ্যমে পাইছে? আসলে আমরা আবার সোর্সটা জানতে চাবো। দেখেন আসল মজাটা। আচ্ছা, দিলাম সোর্স। আপনার সঠিক প্রশ্নের জন্য ধন্যবাদ। একা রাস্তায় কিন্তু হাজারো মানুষ, এই উক্তিটি হুমায়ুন আহমেদের লেখা নয়। গাইস, একবার দেখেন আপনারা, এখানে কি বলছিল? কবি হুমায়ুন আহমেদের লেখা। তার আগে বলছিল কি? মাইনুল আহমেদের লেখা। ঠিক আছে, এখন দেখেন কি বলতেছে, দেখি বিষয়টা। উক্তিটি হুমায়ুন আহমেদের লেখা নয়, বরং এটি মুশতাক আহমেদ নামক এক লেখকের। ঠিক আছে, মুশতাক আহমেদ নামের এক লেখকের। এই উক্তিটি তার লেখা বই প্রতিধ্বনি থেকে এসেছে। বুঝলাম, প্রতিধ্বনি থেকে এসেছে। মুশতাক আহমেদ বাংলা সাহিত্যের একজন অনন্য সাহিত্যিক, এবং তার এই উক্তিটি একাকিত্বের অনুভূতি ও মানুষের ভেতরকার আত্মসমালোচনার দিকটি তুলে ধরেছে। আমার আগের উত্তরে ভুল তথ্য দেওয়ার জন্য দুঃখিত। ঠিক আছে, এখানে দিছে দুঃখিত, সে দুঃখিত প্রকাশ করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু বলছে যে প্রতিধ্বনি হুমায়ুন আহমেদ, এটা লেখা নয়, মুশতাক আহমেদের লেখা প্রতিধ্বনি বই থেকে আসছে। ঠিক আছে, আমরা সোর্সটা আবার জানতে চাই। হ্যাঁ, সোর্স, এবার দেখি কি বলে। আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আমি আরও খোঁজ নিয়েছি। ঠিক আছে, তুমি খোঁজ নিয়েছো, ভালো কথা।
একা রাস্তায়, কিন্তু এই লাইনটি মুশতাক আহমেদের লেখা নয় গাইস। একবার শুধু চিন্তা করেন, মানে আমরা যেদিন এটা হচ্ছে পাইছি, আসলে আমরা অনেক লোক একসাথে মিটিংয়ে ছিলাম, সবাই আসলে হাসতে হাসতে অবস্থা খারাপ আমাদের। তো দেখেন এটা তাহলে কি বলছে, এখানে বলছে মুশতাক আহমেদের লেখা নয়, বরং এটি ফয়েজ আহমেদের একটি উক্তি। ঠিক আছে, ফার্স্টে কি বলছিল, ফার্স্টে বলছিল কবি মাইনুল হোসেন, তারপরে আসলো হুমায়ুন আহমেদ, তারপরে আসলো মুশতাক আহমেদ। ঠিক আছে, নতুন নতুন কবি মনে হয় ও নিজেই তৈরি করতেছে। যাই হোক, বরং এটি ফয়েজ আহমেদের উক্তি। আমি আগের উত্তর ভুল তথ্য দিয়েছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি একটি জনপ্রিয় উক্তি যা একাকিত্ব, মানুষের ভিতরের অনুভূতি, সমাজে যোগাযোগ বিচ্ছিন্নতা প্রতিফলন হিসেবে ব্যবহৃত হয়েছে। এ বিষয়ে সঠিক সোর্সের জন্য আমি আরও বিস্তারিতভাবে খোঁজ নিতে চেষ্টা করছি, তবে এই উক্তিটি বিভিন্ন জায়গায় হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আবার তাহলে সোর্সটা জানতে চাই, দেখি কাহিনী কী করে লাস্ট পর্যন্ত। আপনারা একটু দেখেন গাইস কী অবস্থা হয়। এবার দেখেন কী হয়েছে। আপনার ধৈর্য ধরার জন্য ধন্যবাদ, আমি ক্ষমা প্রার্থী আগের ভুল উত্তরের জন্য। এই কবিতা, এই উক্তিটি কি এটা, জন্মগত কবি শামসুর রহমান, ঠিক আছে, এর লেখা। কোথা থেকে কোথায় চলে গেছে একবার চিন্তা করেন। কবি শামসুর রহমানের লেখা, এটি তার একটি জনপ্রিয় উক্তি যা একাকিত্বের অনুভূতি এবং হচ্ছে এই বইটি কবিতা দুঃখের ভুল অতীতে। এই সঠিক উত্তর দিয়ে আপনার প্রশ্নের সমাধান করতে পেরে আনন্দিত। আচ্ছা, এবারও বলতেছে খুব ফুল কনফিডেন্স নিয়ে বলতেছে যে ও সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আবার সোর্সটা জানতে চাবো। সোর্স দেখি কি বলে। আচ্ছা, লাস্ট পর্যন্ত ও আর পারে নাই, যার কারণে আচ্ছা যাই হোক, রিজেনারেট দিয়ে আবার। আচ্ছা আইসে আবার, দেখি কি বলে। ও ডাইরেক্ট কিসে নিয়ে যাচ্ছে, ওর লগ ইন পেজে নিয়ে যাচ্ছে, মানে ওরে লগ ইন করতে বলতেছে। হ্যাঁ, লগ ইন ছাড়া আর দিবে না মেসেজ। আসলে খুবই কেমন একটা ব্যাপার। আমরা খুবই মানে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমি নিজেই ইউজ করি, প্রচুর পরিমাণে ইউজ করি, নিজের পার্সোনাল কাজ বলেন বা প্রফেশনাল কাজ বলেন, যে কোনো কাজে আমি চ্যাটজিপিটি প্রচুর ইউজ করি। তো একদিন হঠাৎ করে প্রাইভেট মোডে এসে এমন হচ্ছে, মানে একটা ইনফরমেশন ভুল লাগছে আমার কাছে, তারপরে এখন আমি র্যান্ডমলি একটা দিয়েছিলাম, আমরা একসাথে অনেকে ছিলাম, দেওয়ার পরে আসলে কাহিনিটা এমন। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যারা এটা ইউজ করেন এভাবে সোর্স বের করে নেবেন। দেন হচ্ছে, আর সবথেকে বড় কথা, আপনি যখন হচ্ছে এখান থেকে সাইন আপে যেয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন, তাহলে আর সমস্যা নেই, তাহলে অনেকটাই সঠিক ইনফরমেশন দেয়। আমি নিজে ট্রাই করি। তো আজকের ভিডিও এতটুকু ছিল আপনাদের জানানোর, যে চ্যাটজিপিটি আমরা চোখ বন্ধ করে ইউজ করি। আসলে ও কতটা কনফিডেন্স নিয়ে মিথ্যা কথা বলতেছে, আসলে ব্যাপারটা কেমন না, ও ফুল কনফিডেন্সে বলতেছে মিথ্যে কথা, যেটার কোনো সোর্স ওর কাছে নাই। কতগুলো কবি চেঞ্জ করতে দেখছেন। প্রথমে আসলো মাইনুল হোসেন, তারপরে আসলো হুমায়ুন আহমেদ, দেন আসলো মুশতাক আহমেদ, মানে নিজে নিজে কবি তৈরি করছে মনে হয়, তারপরে ফয়েজ আহমেদ। আচ্ছা, এরপরে আসলো এই যে এই পর্যন্ত এসে শামসুর রহমান এসে থেমে গেছে, মানে এখান থেকে আর জেনারেট করতে দিচ্ছে না। এটা হলো ব্যাপার। তো আপনারা ইউজ করার আগে, এআই খুবই ভালো, তবে এআই ইউজ করার আগে আমরা যেহেতু হিউম্যান, আমরা চেক করে নিব, কারণ যে কোনো ইনফরমেশান পেয়েই আমরা হুটহাট করে পোস্ট করা বা করবো না, ভুল ইনফরমেশান ছড়াবো না কেউই, আগে সোর্স দেখবো। তো আজকের ভিডিও এতটুকু ছিল। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি রেগুলার না, তবে এখন থেকে চেষ্টা করব যে 1 উইকে একটা ভিডিও দিতে, বা উইকলি 2টা দিতে। আই হোপ পারবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন, যাতে করে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। এবং আমাকে পার্সোনালি মেসেজ দিতে চায় অনেকে, তারা আমার ফেসবুক মেসেজ দিবেন, অফিসিয়াল পেজে। এখানে যদি আমার নাম লিখে সার্চ দেন, মার্ক প্রাঙ্গন রয় লিখে গুগলে সার্চ করলে এই যে এইখানে আমার অফিসিয়াল ফেসবুক পেজটা চলে আসবে। এখানে কিন্তু আমি অ্যাক্টিভ থাকি, ঠিক আছে। এইখানে যে কেউ মেসেজ দিতে পারবেন, রিপ্লাই পাবেন, যে কোনো হেল্পেও মেসেজ দিতে পারবেন, সমস্যা নাই। তো যাই হোক, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওয়। বাই।